ভারতীয় ফুটবলের দায়িত্ব এখন খালিদ জামিলের হাতে। সামনে রয়েছে কাফা নেশনস কাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই তালিকায় ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই প্রধানেরই অনেক নাম রয়েছে, কিন্তু সমস্যা বাজছে এখানেই। রবিবারের ডার্বির পর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। দুই ক্লাবই আপাতত জাতীয় দলে ফুটবলার ছাড়তে চাইছে না। ইস্টবেঙ্গল থেকে ডাক পেয়েছেন আনোয়ার আলী, জিকসন সিং আর নাওরেম মহেশ সিং। অন্যদিকে মোহনবাগান থেকে ডাক পড়েছে অনিরুদ্ধ থাপার, দীপক টাংরি, লালান মাওয়া রালতে, লিস্টন কুলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ এবং গোলকিপার বিশাল কাইতের। কিন্তু ডার্বিতে হারার পর ডুরান্ড থেকে বিদায় নিয়েছে সবুজ বেনুল শিবির। তাই এখন তাদের পুরো ফোকাস এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ। সেখানে মোহনবাগান খেলবে ইরানের সেফাহান, জর্ডানের আল হুসেইন আর তুর্কমেনিস্তানের আহলালের বিরুদ্ধে। ফলে ওই টুর্নামেন্টকে সামনে রেখে তারা জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে অনিচ্ছুক। অন্যদিকে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। বুধবার তাদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। মরসুমের প্রথম ট্রফি জেতার জন্য অস্কার ব্রুজোর দল মরিয়া। তাই এখনই আনোয়ার, জিকসন বা মহেশকে জাতীয় দলে ছাড়তে চাইছে না লাল হলুদ কর্তারা। যদিও একটা বিষয় এখানে ইস্টবেঙ্গলের জন্য স্বস্তি দিতে পারে, 23শে আগস্ট ডুরান্ডের ফাইনাল, আর কাফা কাপ শুরু 29শে আগস্ট থেকে। অর্থাৎ যদি ইস্টবেঙ্গল ফাইনালে যায়, তবুও ওই ফুটবলারদের জাতীয় দলে যোগ দিতে তেমন সমস্যা হওয়ার কথা নয়। তবে আর একটা জটিলতা আছে, কাফা কাপ ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ছে না। তাই প্লেয়ার ছাড়ার ব্যাপারে ক্লাবগুলোর ওপর কোনো বাধ্যবাধকতা নেই। এর আগে জাতীয় দলের শিবিরে গিয়ে চোট পেয়েছিলেন সুভাশিস বোস। তাই এবার দুই প্রধানই অনেক বেশি সতর্ক।